শুভ সকাল সবাইকে। আজকে ছিল চ্যালেঞ্জের ডে 5 আর আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে, কারণ কি আজকে ছিল বিপত্তারিণী বার। লাইফে ফার্স্ট টাইম আমি এই বারটা করতে চলেছি। আর এখানে মাম্মামকেও রেডি করে দিয়েছি। ও খেলছিল লজ্জাপতি গাছের সাথে, যেহেতু ট্যাপ করলেই পাতাটা বন্ধ হয়ে যায়, তো ওর বেশ ব্যাপারটা ইন্টারেস্ট লেগেছিল। আর ফাইনালি আমরা চলে এসেছি মায়ের মন্দিরের কাছাকাছি। দেখতেই পাচ্ছ সাংঘাতিক ট্রাফিক জ্যাম, সেটা খুবই স্বাভাবিক। এমনি এই রাস্তাগুলো ট্রাফিকে ভর্তি, তার মধ্যে এরকম বারব্রতর দিন থাকলে জ্যামটা আর একটু বেশিই হয়ে যায়। এই যে এত জাম ঠেলে আমরা যাচ্ছি কিন্তু মায়ের মন্দিরের উদ্দেশ্যে। বাইরেও প্রচুর ঠাকুরের ওরা ওই খাটের মধ্যে করে তো ঠাকুর রাখছে, সেখানেই সবাই পুজো দিচ্ছে, সেরকমও রয়েছে। বাট আমরা একটু মন্দিরের কাছাকাছি যেতে চাইছিলাম, তাই জন্য ভিতরের রাস্তাটা নিচ্ছি। আর এই কালীঘাট ফ্লাইওভারটা কে কে এখনও পর্যন্ত আসোনি সেটা অবশ্যই জানিও অনেকে চলে এসছো। সো ফাইনালি আমরা গাড়ি পার্কিং করে চলে এসেছি। সাংঘাতিক ভিড়। আর এই যে ডালার দোকানে চলে এসেছি। এক্সট্রিম দাম। রাস্তার সামনের দোকানগুলো তাও অনেকটা কম, কিন্তু মায়ের মন্দিরের কাছাকাছি যেই ডালার দোকানগুলো সেগুলো অতিরিক্ত দাম। যেহেতু লাইফে ফার্স্ট টাইম করছি বললাম, জানি যদিও যে কোথায় দাম বেশি কোথায় দাম কম, গাড়িতে যেহেতু ছিলাম তাই সামনে থেকে নিতে পারিনি, সেই জন্য আমরা মায়ের মন্দিরের কাছাকাছি ওখান থেকেই নিয়েছি। এক্সট্রিম দাম দিয়ে সবটা কিনেছি। যাই হোক, মন্দিরের একটা পুজোতে এসে এত দামাদামি করে না, তো যাই হোক ভালো করে আমরা আমাদের পছন্দ মতো ডালা কিনে নিয়েছি। এইবার যাব পুজো দিতে। এই যে সুন্দর একটা ফাঁকা জায়গা দেখে আমরা চলে এসেছি মায়ের কাছে পুজো দেব বলে। এই যে দিদিভাই যে যাদেরকে দেখছেন তাদের সবার পুজো হয়ে গেছে। এই আমি বসে পড়েছি পুজো দেওয়ার জন্য। লাইফে ফার্স্ট টাইম পুজো দিচ্ছিলাম, নিজেকে খুব বড় মনে হচ্ছিল, কেন এতদিন মায়ের সঙ্গে এসেছি বিপত্তারিণী বারের পুজো দিতে, মায়ের পাশে সেই ছোট্টটি হয়ে বসে থাকতাম। আজকে নিজেই মা হয়ে পুজো দিচ্ছি, তো এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম। যাই হোক, খুবই ভালো লাগলো পুজোটা দিয়ে, মনটাও শান্তি হলো। সো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, খুব ভালোভাবে সব কিছু মিটে গেছে। আর এখানে আমি ঠাকুরমশাইয়ের থেকে ডোর বেঁধে নিচ্ছিলাম। সঙ্গে ছিল লিচু, ওকেও আমি ঠাকুরমশাইয়ের থেকে ডোর বাঁধিয়ে দিচ্ছিলাম। সারাদিন উপোস করে পেয়ে গেছিলো প্রচণ্ড জোরে খিদে, তো চটপট খাওয়া দাওয়ার খেয়ে নিয়ে আমরা এবার বেরোবই। ঠিক সেই মুখে আবার একটা ঢাক ঢোল নিয়ে চলে এসেছে, প্রচণ্ড বাজনা বাজছে, সেটা দেখে আমার মেয়ের তো সেই নাচ শুরু হয়ে গেছে। যাই হোক, সব কিছু ভালোভাবে মিটিয়ে এবার চলে এসেছি গাড়িতে। আর যেটা শুরুতেই বলেছিলাম যে আজকে আরও একটা জায়গায় যাওয়ার আছে, অ্যাকচুয়ালি আজকে আমাদের গাড়ির কিছু অ্যাক্সেসরিজ লাগানোর জন্য মল্লিক বাজার যাওয়ার আছে। তো এখন আমরা চলে যাব মল্লিক বাজার। সো ফাইনালি মল্লিক বাজারের এই দোকানে চলে এসেছি, সমস্ত অ্যাক্সেসরিজ এই দোকান থেকেই কিনেছি। মল্লিক বাজার দোকানের পর থেকে কিন্তু আর কোনো শ্যুট নেই, কেন কি কালকে যেহেতু পুরো দিনটা আমরা বাইরে স্টে করেছি, তাই জন্য করে ফোনটা একদম চার্জ ছিল না, অফ হয়ে গেছিল, তাই বাকি শ্যুটগুলো নিতে পারিনি। তো আজকে নেক্সট ডে মর্নিংয়ে আমি এন্ডিংয়ের পার্টটুকু শ্যুট করছি, কেন কি একটা ভিডিওর যেমন ওপেনিং দরকার তেমন এন্ডিংটাও, রাইট? তো এখন আজকে আমরা কোথায় এসেছি জানো? আজকে আমরা আছি কবরডাঙ্গার বাড়িতে, আমাদের নিজেদের বাড়িতে। অ্যাকচুয়ালি এত আপস অ্যান্ড ডাউনের পরে অফিসটা অফ হয়ে যাওয়ার পর আমরা ফাইনালি, যেহেতু নিজেদের গাড়ি ছিল, ভাবলাম গাড়িটা ধরা যেতেই পারে। তো দীপ মোটামুটি গাড়ি চালাতে পারতো, বাট প্রপার যেভাবে গাড়ি চালানো হয় একটা কাজ করতে বেরোনোর জন্য, রাস্তায় বেরোনোর জন্য, সেটা ওর ছিল না। তাই জন্য হাতটা পাকা করার জন্য আমরা ননদদের বাড়িতেই এতদিন ধরে ছিলাম, আর এখনো বেশ কয়েকদিন আরো থাকবো। তো এতদিন বাড়ির বাইরে বলে মনটা খারাপ হচ্ছিল, তো তাই জন্য শনি রবিবারটা বাচ্চাদের তো ছুটি আছে, তাই আমরা চলে এসেছি কবরডাঙ্গার বাড়িতে। তো যেহেতু কবরডাঙ্গার বাড়িতে আছি, তো নেক্সট ভিডিওটা তো এই বাড়িকে ঘিরেই হবে। আমার ছাদ বাগান, আমার বাড়ির চারপাশ, ভীষণ সুন্দর ভিউ। তো নেক্সট ভিডিওটা এইটার উপরেই থাকবে। তো আজকের ভিডিওটা আর লং করবো না, তো এই পর্যন্তই। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর প্লিজ কিপ সাপোর্টিং।